আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার আজকের রেসিপি মটর কলাইয়ের ঘুগনি। ঘুগনি খেতে ভালোবাসেন না এরকম বাঙালি হয়তো খুব কমই আছে। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে বা স্কুল কলেজের ক্যান্টিনে যে ঘুগনি পাওয়া যায় তার স্বাদ কিন্তু অনেকটাই অন্যরকম হয়। আমি আজকে সেই রকম স্বাদেরই ঘুগনি বানিয়ে দেখাবো, যেটা ভীষণই চটপটা হয় খেতে। ঘুগনি তো এমনিই খাওয়া যায়, তাছাড়া এটা আপনারা লুচি, রুটি, এমনকি মুড়ির সাথেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। ঘুগনির জন্য আমি এখানে 200 গ্রাম মটর কলাই নিয়েছি। কলাইটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কলাইটা কতটা ফুলে গেছে। আপনারা যদি সারা রাত্রি ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সাথে নিয়েছি একটা আলু। আলুটাকে ছোট ছোট ডুমো করে কেটে নেব। মটর কলাইটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম কুচি করে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচের মতো লবণ এবং সাথে 2টো কাঁচা লঙ্কা এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মটর কলাইটা সেদ্ধ করার সময় যদি এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দেওয়া হয় তাহলে ঘুগনির টেস্টটা অনেকটা ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খেয়াল রাখতে হবে জলটা যাতে কমও না হয় আবার বেশিও না হয়। জলটা এমনভাবেই দিতে হবে যাতে কলাই আলু খুব ভালো করে ডুবে যায় এবং জলের লেয়ারটাও আলুর বা কলাইয়ের ওপর থেকে খুব বেশি ওপরে না থাকে। সাথে দিলাম 2টো তেজপাতা। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি টোটাল 3টে সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1 চামচ গোটা জিরে, তার সঙ্গে 1 চামচ গোটা ধনে আর হাফ চা চামচের মতো গোটা মৌরি। অল্প একটু সময় নিয়ে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজলে বা খুব হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যেতে পারে, তার ফলে এর টেস্ট তেতো হয়ে যাবে। যখনই এর মধ্য থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটা গুঁড়ো করলে গুঁড়ো হবে না, তো সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব মিহি করে গুঁড়ো করিনি। প্রেসার কুকারে 3টে সিটি হওয়ার পরে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। কুকারের ভেতরে যে প্রেসারটা ছিল সেটা অটোমেটিক বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার কলাই আর আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এখানে মটর কলাইটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। কলাইগুলো খুব বেশি গলেও যায়নি, আবার খুব বেশি শক্তও নেই। ঘুগনিটা রান্না করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টিস্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণে কাঁচা লঙ্কা কুচি।
তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ কলাইটা সেদ্ধ হওয়ার সময় সেখানে আমরা বেশ কিছুটা লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 1/4 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো। দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর মাঝেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, যেটা আপনারা আগেও দিতে পারেন। আর দেব 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। জল দেওয়ার পর 3-4 মিনিট আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। ঠিক এই অবস্থায় আমি সেদ্ধ করা কলাই আলু দিয়ে দিলাম। কলাই সেদ্ধ করার সময় যদি আপনারা জলটা বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে জলটা ফেলে দিতে হয়। সেই জন্য অবশ্যই কলাইয়ের সেদ্ধর জলটা একটু পরিমাপ করে দেওয়ার চেষ্টা করবেন। এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ঘুগনি পুরোপুরি রেডি। এবার এটাকে দোকানের মতোই সার্ভ করে নেব। এর জন্য প্রথমে একটা প্লেটে ঘুগনি নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, সাথে দেব অল্প একটু শসা কুচি এবং সেই সঙ্গে অল্প একটু লঙ্কা কুচি। দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, অল্প একটু বিট লবণ, আর দেব অল্প একটুখানি ধনেপাতা কুচি। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।